ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম টানা বৃষ্টির কারণে আরও বেড়েছে। তৈরি হয়েছে সরবরাহে ঘাটতি। এতে সব ধরনের সবজি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। সপ্তাহ শেষে কয়েকটি সবজির দাম কমলেও বাড়তি ডিম ও পেঁয়াজের দাম। তবে সার্বিকভাবে সবজির বাজার চড়া। বেশি দামে কিনতে গিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন সাধারণ মানুষ। তবে স্থিতিশীল রয়েছে চাল, ডাল ও মুরগির দাম। এছাড়া তেল 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রির অভিযোগ করেছেন ক্রেতারা। সব জিনিসের দাম বাড়তি। পেঁয়াজ 80 টাকার কেজির নিচে পাওয়া যায় না। তরকারি, শাক সবজি যেটাই কিনি প্রত্যেকটা 10 টাকা 20 টাকা বেশি। টমেটো, শসা, গাজর এগুলোর দাম বেশি, 10 টাকা 20 টাকা কেজি বেশি চলতেছে। পাকিস্তানিটা আজকে 290 টাকা বিক্রি করতেছে, আর হাইব্রিড সোনালী যেটা এটা 260 টাকা বিক্রি করতেছে। তেলের দাম যে গত সপ্তাহে যে দাম ছিল বর্তমানে সেই দামই মার্কেটে আছে, তবে বাড়বে এরকম একটা আলোচনা চলছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে পেঁয়াজ, ডিম ও ভোজ্য তেলের সরবরাহ কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিথু, আমরা সকালের সংবাদে বলেছি সবচাইতে যে আলোচিত মরিচের দাম গত সপ্তাহে 400 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং সেই মরিচ আজকে সরবরাহ বেশি থাকার জন্য 160 টাকা থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ বেশি থাকলে কিন্তু পণ্যের দাম কমে যায়। ঠিক তেমনইভাবে মরিচের দাম 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। টমেটো দাম 10 টাকা বেড়ে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গাজর 130 থেকে 140 টাকা দরে বিক্রি হয়েছে। পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহে 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হলে এই সপ্তাহে এসে 5 টাকা বাড়তির কথা বলছেন ব্যবসায়ীরা এবং 5 টাকা বেড়ে 80 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা সবজির কথা যদি বলা হয়, করলা 90 টাকা, কচু 40 টাকা, শসা 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পটল 80 টাকা, বেগুন রকম ভেদে 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি মাংসের বাজারের কথা বলা হয়, ব্রয়লার 180 টাকার কথা বলেছে। ব্যবসায়ীরা বলছেন যে মাংসের বাজারে মাছ এবং মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। এছাড়াও শীতকালীন যেই অগ্রিম যে শীতকালীন সবজি বাজারে এসেছে, বিশেষভাবে সিম কিন্তু বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা কেজি দরে এবং টমেটো বাজারে অ্যাভেলেবল রয়েছে, যেটি কিন্তু ইন্ডিয়ান টমেটো, যেটির সরবরাহ মোটামুটি থাকার জন্য দামটা 10 টাকা বাড়তি রয়েছে। এছাড়া যে ভোগ্যপণ্য রয়েছে, বিশেষভাবে সোয়াবিন তেলের গত সপ্তাহে কয়েক টাকা বাড়তি থাকলেও এই সপ্তাহে কিন্তু কোনো বাড়তি দামের কথা বলছেন না ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন সোয়াবিন তেলের দাম 5 থেকে 60 টাকা বাড়তি রাখছেন বিক্রেতারা। এছাড়াও কিন্তু মাছ মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, ডিম হালিপতি 5 টাকা করে বাড়ার কথা ব্যবসায়ীরা বলছেন। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে বাজার দরের সর্বশেষ। মিতু, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।